স্টুডেন্টস, আজ আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলস। ক্লাস 7-এর লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলস। তো আমরা ক্লাস 6-এ লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলস নিয়ে কিছুটা পড়ে এসেছি। তো ক্লাস 7-এ যেটা আছে তো সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আজকে ডিসকাস করব। তো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। চলো স্টার্ট করি। আমি লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলস স্টার্ট করার আগে ক্লাস 6-এর কিছু পোর্শন একবার তোমাদের মনে করিয়ে দেবো। ইন্ট্রোডাকশন দিচ্ছি আমি ক্লাস 6 অনুযায়ী, দেন আমি স্টার্ট করছি। আর লাইন সেগমেন্ট হ্যাজ টু এন্ড পয়েন্টস। একটা লাইন সেগমেন্ট কাকে বলে? যে লাইনের দুটো এন্ড পয়েন্ট থাকে। লাইন কি? লাইন মানে আমরা জেনে এসেছি যদি একটা পয়েন্ট থেকে আমরা একটা সোজা লাইন টানি বা একটা কিছু এক্সটেন্ড করি, একটা পয়েন্টকে যদি এক্সটেন্ড করতে থাকি তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে কিন্তু একটা লাইন। তো লাইন আর লাইন সেগমেন্টের মধ্যে আমাদের অনেকটা গুলিয়ে যায় যে লাইন কি আর লাইন সেগমেন্ট কি। লাইন সেগমেন্ট হলো যার দুটো এন্ড পয়েন্ট থাকবে। লাইন সেগমেন্ট হ্যাজ টু এন্ড পয়েন্টস। দেখো ফার্স্ট যে ডায়াগ্রামটা আছে, নাম্বার 1 যে ডায়াগ্রামটা আছে, দেখো একটা লাইন নিয়েছি পি কিউ, যার দুটো এন্ড পয়েন্টস আছে, একটা পি আর একটা হচ্ছে কিউ। একটা পি আর একটা হচ্ছে কিউ, দেন 2 এন্ড পয়েন্টস আছে বলে এটাকে আমরা বলতে পারবো লাইন সেগমেন্ট। দ্যাট ইজ কল্ড লাইন সেগমেন্ট। তাহলে লাইন কি? লাইন হচ্ছে 2 এন্ড পয়েন্টস থাকবে, ঠিক আছে, ডাইরেকশন থাকবে। when we extend the 2 end points in either direction endlessly we get a line. 2 end points থাকবে সেটা ঠিক আছে, তার সাথে সাথে কি থাকবে? ডাইরেকশন থাকবে। নাম্বার 2 যে ডায়াগ্রামটা আছে দেখো, এখানে এক্স ওয়াই দুটো এন্ড পয়েন্টস আছে, কিন্তু এক্সটাকেও আমি এক্সটেন্ড করছি পয়েন্টটাকে, ওয়াই পয়েন্টটাকেও আমি এক্সটেন্ড করছি, আর দুদিকে দেখো অ্যারো দিয়ে দিয়েছি। তার মানে এটাকেও আমি এক্সটেন্ড করতে পারবো, কতটা করতে পারবো বলতে পারবো না, বাট ওয়াইটাকেও আমি, ওয়াই যে পয়েন্টটা তাকেও কিন্তু আমি এক্সটেন্ড করতে পারবো, কতটা করতে পারবো সেটা আমি বলতে পারবো না। তার মানে চলতেই থাকছে, দ্যাট ইজ আমার লাইন। এটাকে আমি লাইন বলবো। আর এটা কিন্তু দেখো এক্সটেন্ড করা যাচ্ছে না, আমি দুটো এন্ড পয়েন্টেই আমি শেষ করে দিয়েছি, পি একটা এন্ড পয়েন্ট আর কিউ একটা এন্ড পয়েন্ট, দ্যাট ইজ আমার লাইন সেগমেন্ট। আর লাইন হ্যাজ নো এন্ড পয়েন্টস, ঠিক আছে, একটা লাইনে নো এন্ড পয়েন্টস। আর লাইন হ্যাজ নো এন্ড পয়েন্টস কেন বলবো? আমি একটা পয়েন্ট থেকে লাইন স্টার্ট করলেও সেটা তো চলতেই থাকবে, বা এই দিকেও যদি বাড়াতে থাকি সেটাও চলতে থাকবে, কিন্তু কতটা চলতে থাকবে আমি কিন্তু বলতে পারবো না। তো তার মানে আমি বলতে পারি যে একটা লাইনে নো এন্ড পয়েন্টস থাকতেই পারে, একটা লাইনের মধ্যে অনেকগুলো পয়েন্টই থাকতে পারে। আমি এই পয়েন্টটা নিয়েছি, আমি এখানেও দিতে পারি পয়েন্ট, এখানেও দিতে পারি, এখানেও পয়েন্ট দিতে পারি। তার মানে আমি লেফট সাইডেও বাড়াতে পারি, যতটা পারি এক্সটেন্ড করতে পারি, আবার রাইট সাইডেও যতটা পারি এক্সটেন্ড করতে পারি। তার মানে নো এন্ড পয়েন্টস থাকতেই পারে। ওকে, থার্ড যে ডায়াগ্রামটা আছে তোমরা খেয়াল করে দেখো, দুটো এন্ড পয়েন্ট তো আছে ঠিকই, একটা এম এন্ড পয়েন্ট আর একটা এন এন্ড পয়েন্ট। এই দুটো এন্ড পয়েন্ট আছে ঠিকই, তাতে কোনো প্রবলেম নেই, বাট দেখো আমি রাইট সাইডে একটা অ্যারো দিয়েছি। খেয়াল করে দেখো আমি রাইট সাইডে একটা অ্যারো দিয়েছি, যেই অ্যারোটা দেখো রাইট সাইডে যাচ্ছে। তো তার মানে এখানে যে অ্যারোটা দিয়েছি আর এখানে এম একটা পয়েন্ট, এন একটা পয়েন্ট, মানে আমি রাইট সাইডে এন পয়েন্টটাকে আমি এক্সটেন্ড করতে পারি। যখন আমি একটা জায়গায় এন্ড পয়েন্ট পেয়ে যাব, একটা এন্ড পয়েন্ট পেয়ে যাব, এম একটা এন্ড পয়েন্ট আর আরেকটা এন্ড পয়েন্টকে আমি এক্সটেন্ড করতে পারবো, তখন দ্যাট ইজ কল্ড রে। কেন রে কেন বলবো? আমি রে কেন বলবো? কারণ এটা রাইট সাইডে দেখো ডাইরেকশনটা আছে। তো আমি এম একটা এন্ড পয়েন্ট পেলাম, এনটাকে, এন যে এন্ড পয়েন্টটা সেটাকে আমি এক্সটেন্ড করতে পারছি, আমি রাইট সাইডের দিকে অ্যারোটা দিতেও পাচ্ছি, তো এটাকে আমি কি বলবো? রে বলবো, দ্যাট ইজ কল্ড রে। তাহলে ফার্স্ট যে ডায়াগ্রামটা আমি এঁকেছি তার দুটো এন্ড পয়েন্ট আছে, সেটাকে আমি বলতে পারবো লাইন সেগমেন্ট। সেকেন্ড যে ডায়াগ্রামটা আমি এঁকেছি দুটো এন্ড পয়েন্ট আছে, তা সত্ত্বেও একটা এন্ড পয়েন্ট এক্স, সেটাকে এক্সটেন্ড করতে পারছি, তাই অ্যারো দিয়ে দেখিয়েছি। আর একটা ওয়াই যে এন্ড পয়েন্ট আছে তাকেও আমি এক্সটেন্ড করতে পারছি, আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি। কতটা আমি এক্সটেন্ড করতে পারবো আমি জানি না, তো তার মানে এটা চলতেই থাকবে, দ্যাট ইজ লাইন। আর থার্ড যে ডায়াগ্রামটা আছে দেখো, এম একটা এন্ড পয়েন্ট, এনও একটা এন্ড পয়েন্ট, কিন্তু এনের দিকটা আমি এক্সটেন্ড করেছি রাইট সাইডে, অ্যারোটাও দিয়েছি, তো দ্যাট ইজ অ্যারো দিয়েছি, ডাইরেকশনটা দেখাচ্ছে এইভাবে, তো তার মানে রাইট সাইডে দেখাচ্ছে, তার মানে একদিকে এন্ড পয়েন্ট আছে আর একদিকে এন্ড পয়েন্ট এক্সটেন্ড হয়ে অ্যারো দিয়ে দেখিয়েছি, দ্যাট ইজ রে। লাইন নিয়ে তো আমি ডিসকাস করলাম, এবার আমি একটু ডিসকাস করবো অ্যাঙ্গেলস নিয়ে। একবার আমি রিমাইন্ড করে দিচ্ছি ক্লাস 6-এ যেগুলো ছিল, দেন আমি স্টার্ট করছি ক্লাস 7-এ।
অ্যাঙ্গেলস দেখো আমরা কি জানি, অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি ছিল, লেস দ্যান 90 ডিগ্রি। 90 ডিগ্রির থেকে কম যে অ্যাঙ্গেলগুলো সেগুলো ছিল অ্যাকিউট অ্যাঙ্গেল। তো কীরকম এক্সাম্পল যদি আমি নিই, এক্সাম্পল হিসাবে আমি বলতে পারি 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 80 ডিগ্রি, 85 ডিগ্রি, এক্সেট্রা ডট 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 ইটিসি এক্সেট্রা। তো তার মানে যে অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রির থেকে কম, 89 ডিগ্রি হতে পারে, ঠিক আছে, সেইগুলোকে আমরা বলবো যে অ্যাকিউট অ্যাঙ্গেল। তো এগুলো ক্লাস 6-এ পড়েছিলাম। নেক্সট হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল। অবটিউস অ্যাঙ্গেল কি, মোর দ্যান 90 ডিগ্রি অ্যান্ড লেস দ্যান 180 ডিগ্রি। 90 ডিগ্রির থেকে বেশি আর 180 ডিগ্রি থেকে কম, তাকে আমরা বলবো কি অবটিউস অ্যাঙ্গেল। মানে 90 ডিগ্রি থেকে বেশি কি 100 ডিগ্রি হতে পারে, 170 ডিগ্রি হতে পারে, 120 ডিগ্রি হতে পারে, ইটিসি এক্সেট্রা। মানে এগুলো হতে পারে যেগুলো দেখো 90 ডিগ্রি থেকে বেশি আবার 180 ডিগ্রি থেকে কম। দেন রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল মানে আমরা জানি সবসময় ইকুয়াল টু কী হবে, 90 ডিগ্রি। রাইট অ্যাঙ্গেল ইকুয়াল টু কী হবে, অলওয়েজ 90 ডিগ্রি। তো দেখো রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি আমরা জানি, এটাও পড়ে এসেছি। তো আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল নিয়ে কি জানলাম, যেটা লেস দ্যান 90 ডিগ্রি। অবটিউস অ্যাঙ্গেল নিয়ে কি জানলাম, মোর দ্যান 90 ডিগ্রি অ্যান্ড লেস দ্যান 180 ডিগ্রি। ওকে, রাইট অ্যাঙ্গেল মানে আমরা কি জানলাম, ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, স্ট্রেট অ্যাঙ্গেল কি, স্ট্রেট অ্যাঙ্গেল হচ্ছে ইকুয়াল টু 180 ডিগ্রি। দেখো আমরা একটা স্ট্রেট লাইন টানলে তো দ্যাট ইজ 180 ডিগ্রি। যদি আমি মাঝখান থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি, ঠিক আছে, তো আমি বলতে পারি যে এ বি, আর এটা যদি সিডি করি তাহলে আমি বলতে পারি যে এ বি পারপেন্ডিকুলার টু সিডি বলতে পারি। তো দেখো এই দিকটাও যদি 90 ডিগ্রি হয় তো এই দিকটাও 90 ডিগ্রি হবে, আমার লেফট সাইডও 90 ডিগ্রি, আবার রাইট সাইডও 90 ডিগ্রি। তো 90 প্লাস 90 180। তো একটা স্ট্রেট লাইনের অ্যাঙ্গেল কী হবে, মানে স্ট্রেট অ্যাঙ্গেল কী হবে, 180 ডিগ্রি। ওকে, নেক্সট হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল। রিফ্লেক্স অ্যাঙ্গেল কি, মোর দ্যান 180 ডিগ্রি, 180 ডিগ্রির থেকে বেশি, লেস দ্যান 360 ডিগ্রি, 360 ডিগ্রি থেকে কম, দ্যাট ইজ 182, 210 ডিগ্রি, 250 ডিগ্রি। ওকে, দেন 320 ডিগ্রি, মানে এগুলো দেখো 360 ডিগ্রি থেকে কম আর মোর দ্যান 180 ডিগ্রি। তো অ্যাঙ্গেল নিয়ে এগুলো, এই অ্যাঙ্গেলগুলো আমরা ক্লাস 6-এ পড়ে এসেছিলাম, তো আমি জাস্ট একবার ডিসকাস করে দিলাম। এবার চলো স্টার্ট করি যে এবারে ক্লাস 7-এ কী কী আছে অ্যাঙ্গেল আর লাইন্স নিয়ে। An angle is formed when lines or line segments meet. একটা অ্যাঙ্গেল কখন ফর্ম করবে, যখন একটা লাইন বা লাইন সেগমেন্ট একটা পয়েন্টে মিট করবে। যদি একটা পয়েন্টে মিট করে তখনই কিন্তু একটা অ্যাঙ্গেল ফর্ম করবে। যদি মিট না করে তাহলে কিন্তু কোনোভাবেই আমার অ্যাঙ্গেল আসবে না। আমি যে এই ডায়াগ্রামটা নিয়েছি, দেখো এই যে ডায়াগ্রামটা, দেখো পি কিউ একটা লাইন, দেখো পি আর কিউ হচ্ছে দুটো এন্ড পয়েন্ট, পিটাও এক্সটেন্ড করছে কিউটাও এক্সটেন্ড করছে, তার মানে একটা লাইন। আবার দেখো আর এসও একটা লাইন, যেখানে এন্ড পয়েন্ট আর একটা এন্ড পয়েন্ট হচ্ছে এস, দুদিকে কিন্তু এক্সটেন্ড করছে, তার মানে এটাও লাইন। এই দুটো যে লাইন পি কিউ আর আর এস, এই যে দুটো লাইন একটা নির্দিষ্ট একটা এক্স্যাক্ট পয়েন্টে মিট করছে, সেই পয়েন্টটা হচ্ছে ও, এই পয়েন্টে এসে মিট করছে। তো অ্যাঙ্গেলগুলো কী কী তৈরি হচ্ছে, অ্যাঙ্গেলগুলো তৈরি হচ্ছে অ্যাঙ্গেল পিওএস, অ্যাঙ্গেল পিওএস, অর এটাকে বলতে পারি অ্যাঙ্গেল এসওপি। তো তোমরা অনেক সময় ভুল করো যে অ্যাঙ্গেল পিওএস আর অর অ্যাঙ্গেল এসওপি লেখার সময় অনেক সময় ভুল করো কি, যে অ্যাঙ্গেল পিওএস এর জায়গা ঠিক দেখো লেখো না। মানে অ্যাঙ্গেল পিওএস মানে এই যে পিওএস ও যে মিডিলে আছে, আবার অ্যাঙ্গেল এসওপি যদি লিখি ও যে মিডিলে আছে, সেই ওটাতেই কিন্তু অ্যাঙ্গেলটা আছে, মিডিলে যেটা থাকবে সেখানেই কিন্তু অ্যাঙ্গেলটা আছে। এখানে ও মিডিলে আছে বলে তাই ওতে অ্যাঙ্গেলটা আছে, পিওএসও বলতে পারি, এসওপিও বলতে পারি, বা অর দিয়ে আমি অ্যাঙ্গেল ও বলতে পারি, ঠিক আছে। কিন্তু কোনোভাবে কিন্তু অন্য কিছু বলতে পারবো না, মানে এসপিও বলে দেবো বা ওপিএস বলে দেবো, এরকম কিন্তু হবে না, ঠিক আছে। তো মাঝখানে মিডিলে যে নামটা থাকবে সেই নামটাতেই কিন্তু অ্যাঙ্গেলটা তৈরি হবে, সেটাকে আমি মাঝখানে ওটা রাখবো যেখানে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে। আমি পিওএসও লিখতে পারি, অ্যাঙ্গেল সাইন দিয়ে এসওপিও লিখতে পারি, বা তাও যদি না লিখি তাহলে আমি অ্যাঙ্গেল ও লিখতে পারি। আবার দেখো এটা আরেকটা অ্যাঙ্গেল তৈরি করছে, সেটা হচ্ছে দ্যাট ইজ আর ও কিউ অর কিউ ও আর। দেখো কিউটা মিডিলে আছে তাই আমি লিখলাম আর ও কিউ অর কিউ ও আর। তো অর আমি বলতে পারি অ্যাঙ্গেল ও বলতে পারি। তো তার মানে কি হচ্ছে, এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। বা উল্টো দিক থেকে দেখো কিউ ও এস,
এটাও একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে কিউ ও এস, অর আমি বলতে পারি যে এস ও কিউ, এইদিকেও একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। তার সাথে সাথে দেখো আর ও পি, আর ও পি, অর তার সাথে সাথে দেখো পি ও আর, পি ও আরও তৈরি হচ্ছে। তার মানে প্রত্যেকটা অ্যাঙ্গেল, এখানেও একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। তার মানে এটা একটা অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল। তো আমি বারবার বললাম মিডিলে যে নামগুলো থাকবে সেখানেই কিন্তু আমার অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে। এখানে দেখো প্রত্যেকটার মিডিলে যে নামটা আছে সেটা হচ্ছে ও, ওতেই মিট হচ্ছে। দুটো লাইন পিকিউ আর আর এস যে দুটো লাইন ওতে মিট করছে, তো দ্যাট ইজ মিড পয়েন্ট। তো অ্যান অ্যাঙ্গেল ইজ ফ্রম টু ওয়েন লাইনস অর লাইন সেগমেন্টস মিট। অ্যাঙ্গেলটা তখনই মিট করবে, অ্যাঙ্গেলটা তখনই ফর্ম করবে, একটা অ্যাঙ্গেল তখনই তৈরি হবে যদি লাইন বা লাইন সেগমেন্ট কী করে, মিট করে। ওকে, দেন যেটা আমরা পড়বো সেটা আমাদের ক্লাস সেভেনের মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। হোয়াট ইজ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস? দেখো আমি লিখেছি টু অ্যাঙ্গেলস আর সেড টু বি কমপ্লিমেন্টারি ইফ দ্য সাম অফ দেয়ার মেজার্স ইজ 90 ডিগ্রি। দুটো অ্যাঙ্গেলকে আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল তখনই বলবো যখন দুটো অ্যাঙ্গেলের সাম, দুটো অ্যাঙ্গেলের যে মেজার্সটা থাকবে তার সামটা কী হবে, 90 ডিগ্রি হবে। দেন আমি লিখতে পারি দাস দিয়ে অ্যাঙ্গেল এ অ্যান্ড অ্যাঙ্গেল বি আর কমপ্লিমেন্টারি ইফ অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, তাহলে আমি বলতে পারি যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে যে কোনো দুটো অ্যাঙ্গেল তাদের সাম যদি 90 ডিগ্রি হয় তাকেই কিন্তু আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলতে পারবো। দেখো আমি এক্সাম্পল নিয়ে নিয়েছি, একটা অ্যাঙ্গেল এ হচ্ছে 36 ডিগ্রি, অ্যাঙ্গেল বি হচ্ছে 54 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি আর কমপ্লিমেন্টারি। কেন? খেয়াল করে দেখো, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি যদি করি 36 ডিগ্রি প্লাস 54 ডিগ্রি যদি করি আমার বেরোবে কত, 90 ডিগ্রি। আমি আবার বলছি, আমি দুটো অ্যাঙ্গেলকে যদি অ্যাড করি, যে কোনো দুটো অ্যাঙ্গেলকে অ্যাড করে যদি আমি সামটা তাদের 90 ডিগ্রি পাই তখন দুটো অ্যাঙ্গেলকে আমি বলবো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। তাই এখানে অ্যাঙ্গেল 36 ডিগ্রি আর অ্যাঙ্গেল 54 ডিগ্রি, দেখো 36 প্লাস 54 করলে আমার কত বেরোচ্ছে, আমার 90 ডিগ্রি বেরোচ্ছে। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি, তো দ্যাট ইজ অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি এই দুটোকে আমরা কি বলতে পারি, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ওকে, একটা কোশ্চেন নিলে তোমাদের বেশি ক্লিয়ার হবে। দেখো আমি নিয়েছি একটা কোশ্চেন, ফাইন্ড দ্য কমপ্লিমেন্ট অফ দ্য ফলোয়িং অ্যাঙ্গেল 72 ডিগ্রি। 72 ডিগ্রির কমপ্লিমেন্টটা আমাকে চেয়েছে। 72 ডিগ্রি একটা অ্যাঙ্গেল যার কমপ্লিমেন্টটা আমাকে বের করতে দিয়েছে। তো কীভাবে করব? দ্য গিভেন অ্যাঙ্গেল ইজ 72 ডিগ্রি, যেটা আমাকে গিভেন বলে দিয়েছে সেটা লিখলাম, দ্য গিভেন অ্যাঙ্গেল ইজ 72 ডিগ্রি। লেট দ্য মেজার অফ ইটস কমপ্লিমেন্ট বি এক্স ডিগ্রি। আমি কি করব, কমপ্লিমেন্ট, কার কমপ্লিমেন্ট, এই যে অ্যাঙ্গেলটার কমপ্লিমেন্টের মেজারটাকে আমি কত ধরবো জানি না, যেটা আমরা যে ভ্যালুটা জানি না সেটাকে আমরা সবসময় এক্স ধরি, তো সেই ভ্যালুটাকে আমরা ধরে নেবো এক্স ডিগ্রি। তাহলে দেন আমি লিখতে পারি, আমরা জানি যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলসের যে রুলটা কী ছিল, যে দুটো অ্যাঙ্গেলের সাম ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। তো এখানে কমপ্লিমেন্ট বের করতে বলেছে, তাহলে একটা অ্যাঙ্গেল আমি জেনে গেছি এক্স। ওকে, আর একটা অ্যাঙ্গেল আমাকে বলে দিচ্ছে 72 ডিগ্রি, তো আমি লিখতে পারি এক্স প্লাস 72 ইকুয়াল টু 90 ডিগ্রি বাই দ্য হেল্প অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস ফর্মুলা। তো তাহলে আমি লিখতে পারি এক্স প্লাস 72 ইকুয়াল টু 90 ইমপ্লাইজ দ্যাট, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, 90 মাইনাস 72, 72 আগে প্লাস ছিল, ইকুয়াল টুর অপোজিটে এলে কী হয়ে যাবে, এদিকে এলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো আমি লিখতে পারি 90 মাইনাস 72, 90 মাইনাস 72 করে কত পাবো, 18। তাহলে হেন্স দ্য কমপ্লিমেন্ট অফ দ্য গিভেন অ্যাঙ্গেল মেজার্স 18 ডিগ্রি। তাহলে কমপ্লিমেন্ট অফ দ্য গিভেন অ্যাঙ্গেল মেজার্স কত হবে, 18 ডিগ্রি। তাহলে 72 ডিগ্রি কমপ্লিমেন্ট কত, 18 ডিগ্রি। এবার খেয়াল করে দেখো, আমি যদি রাফলি 72 ডিগ্রি প্লাস 18 ডিগ্রি করি, দেখো খেয়াল করে আমার 90 ডিগ্রিই কিন্তু বেরোচ্ছে। তো তার মানে অবশ্যই সেটা কমপ্লিমেন্টারি হবে। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানেই তো ছিল যে দুটো অ্যাঙ্গেলের সাম 90 ডিগ্রি। তাহলে 72 ডিগ্রি আমার বলে দিয়েছিল, তার হেল্প নিয়ে আমি 18 ডিগ্রিটা বের করলাম, তাহলে আমার 72 ডিগ্রি প্লাস 18 ডিগ্রি করে কত বেরোলো, সেই 90 ডিগ্রি বেরোলো। ওকে, দেন যে অ্যাঙ্গেলটা আছে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। টু অ্যাঙ্গেলস আর সেড টু বি সাপ্লিমেন্টারি ইফ দ্য সাম অফ দেয়ার মেজার্স ইজ 180 ডিগ্রি। দুটো অ্যাঙ্গেল এর সামটা তাহলে কত হবে, সামটা হবে 180 ডিগ্রি। তাহলে কমপ্লিমেন্টারি ক্ষেত্রে কী ছিল, দুটো অ্যাঙ্গেলের সামটা 90 ডিগ্রি, আর সাপ্লিমেন্টারি ক্ষেত্রে দুটো অ্যাঙ্গেলের সামটা 180 ডিগ্রি। তাহলে দাস দিয়ে আমি লিখতে পারি অ্যাঙ্গেল এ অ্যান্ড অ্যাঙ্গেল বি
are supplementary if angle A plus angle B equal to 180 degree. এটাই আমার ফর্মুলা, angle A plus angle B equal to 180 degree. সাপ্লিমেন্টারি ক্ষেত্রে 180 ডিগ্রি আর কমপ্লিমেন্টারি ক্ষেত্রে 90 ডিগ্রি। ওকে, তাহলে এক্সাম্পল যদি নিই আমি, if angle A equal to 75 degree and angle B equal to 105 degree মানে 105 degree, তাহলে then angle A and angle B are supplementary since angle A plus angle B equal to 180 degree. তাহলে আমি 75 ডিগ্রি আর 105 ডিগ্রি মানে 105 ডিগ্রি যদি অ্যাড করি দেখো 180 ডিগ্রি পাচ্ছি। তো যখন আমি দুটো অ্যাঙ্গেলকে অ্যাড করে 180 ডিগ্রি পাবো তখন তাকে আমি বলবো যে সাপ্লিমেন্টারি। তাহলে অ্যাঙ্গেল এ অ্যান্ড অ্যাঙ্গেল বি আর সাপ্লিমেন্টারি। তো আমি আরেকটা দেখো এক্সাম্পল নিয়ে নিয়েছি, দেখো মানে একটা সাম নিয়ে নিয়েছি তোমরা ক্লিয়ার করবে বলে। ফাইন্ড দ্য সাপ্লিমেন্ট অফ দ্য ফলোয়িং অ্যাঙ্গেল 125 ডিগ্রি মানে 125 ডিগ্রি। তো এটার সাপ্লিমেন্ট বের করতে বলেছে, আগেরটা যেমন কমপ্লিমেন্ট বের করতে দিয়েছিল এখানে সাপ্লিমেন্ট বের করতে বলেছে। তো দ্য গিভেন অ্যাঙ্গেল মেজার্স 125 ডিগ্রি মানে 125 ডিগ্রি, এটা গিভেন। লেট ইট সাপ্লিমেন্ট বি এক্স ডিগ্রি, যেটা আমি জানি না, সাপ্লিমেন্টটা জানি না বলে এক্স ডিগ্রি ধরে নিলাম। তো আমরা সাপ্লিমেন্টের ফর্মুলাটা কী জেনে এসেছি, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এখানে একটা অ্যাঙ্গেল বলে দিয়েছে এক্স আর একটা অ্যাঙ্গেল বলে দিয়েছে 125 ডিগ্রি। তো আমি দুটোকে অ্যাড করবো, তাহলে এক্স প্লাস 125 ইকুয়াল টু কত হবে 180 ডিগ্রি মানে 180। তাহলে দেয়ার ফোর মানে ইমপ্লাইজ দ্যাট দি এক্স ইকুয়াল টু 180 মাইনাস কী হবে 125। তাহলে 180 থেকে 125 সাবট্রাক্ট করলে আমার কত বেরোচ্ছে 55। তাহলে আমি লিখতে পারি যে হেন্স দ্য সাপ্লিমেন্ট অফ দ্য গিভেন অ্যাঙ্গেল মেজার্স 55 ডিগ্রি। দেখো এবার আমি যদি করি 125 ডিগ্রি প্লাস আমি যদি 55 ডিগ্রি করি, 125 ডিগ্রি প্লাস 55 ডিগ্রি করলে দেখো খেয়াল করে দেখো 180 ডিগ্রি আসছে। তো আমাকে দিয়ে দিয়েছিল 125, আমি বের করলাম 55, তাহলে আমি দুটোকে অ্যাড করে কত পাবো 180 ডিগ্রি। তো দ্যাট ইজ আমার সাপ্লিমেন্ট। ওকে, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। হোয়াট ইজ অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল? বলছে দেখো খেয়াল করে, two angles with the same vertex, one arm common and the other arms lying on opposite side of the common arm are called adjacent angle. Okay, দেখো বলছে যে দুটো অ্যাঙ্গেলের, টু অ্যাঙ্গেলস উইথ দ্য সেম ভার্টেক্স, দুটো অ্যাঙ্গেলের ভার্টেক্সটা বলছে সেম, দুটো অ্যাঙ্গেলের ভার্টেক্সটা কি বলছে সেম বলছে। ওকে, অ্যান্ড ওয়ান আর্ম কমন, একটা আর্ম কমন, and the other arms lying on opposite side of the common arm, common arm-এর অপোজিটে আরেকটা আদার আর্ম রয়েছে, অ্যান্ড তাকে আমরা কি বলবো যে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। দেখো এখানে আমি একটা ডায়াগ্রাম ড্র করেছি, বলছে ইন দ্য গিভেন ফিগার মানে যে ডায়াগ্রামটা আমি ড্র করেছি, অ্যাঙ্গেল এ ও বি, অ্যাঙ্গেল এ ও বি, অ্যাঙ্গেল এ ও বি মানে এইটা এ ও বি, ওকে, অ্যান্ড অ্যাঙ্গেল বি ও সি, বি ও সি মানে এইটা BOC have the same vertex O। দেখো দুটোরই কিন্তু সেম ভার্টেক্স O, মিড পয়েন্টটা কিন্তু O, এটা BOC এটা AOC, মিড পয়েন্টটা কিন্তু O, তাহলে ভার্টেক্সটা কি সেম, তাহলে সেম ভার্টেক্স কি ক্যাপিটাল O। দ্য কমন আর্ম OB, OBটা হচ্ছে কি কমন আর্ম, আর্মটা দেখো কমন, এখানে AOBতেও কিন্তু OB আছে আবার BOCতেও দেখো OB আছে, তো এটা কমন আর্ম। ওকে, দেন দেখো বাট দ্য আদার আর্মস OB অ্যান্ড OC ডু নট লাই অন অপোজিট সাইডস অফ OA। তাহলে OB আর OC কিন্তু ডু নট লাই অন দ্য অপোজিট সাইডস অফ OA। O এর দেখো একই দিকেই আছে কিন্তু OB আর OCটা, O এর একই দিকে OB আছে OC আছে, ডু নট লাই অন অপোজিট সাইডস অফ OB। O এর একদিকে OB আর একদিকে যে OC আছে সেরকম কিন্তু না, একই দিকে আছে দেখো OB আর OC, ঠিক আছে। তাহলে ও এর একই দিকে OB আর OC আছে, আলাদা দিকে নেই, তো দ্যাট ইজ লাই অন অপোজিট সাইডস অফ OA। তার মানে এই দুটো অ্যাঙ্গেলকে আমি বলতে পারি কি অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, যাতে ভার্টেক্সটা সেম আর ও এর একই দিকে আছে দেখো OB আর OC, আলাদা কোনো দিকে নেই। নেক্সট হচ্ছে লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস। টু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল আর সেট টু ফ্রম আ লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস ইফ দেয়ার নন কমন আর্মস আর টু অপোজিট রেস। বলছে কি দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল সেট টু আ লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস দেয়ার নন কমন আর্মস আর টু অপোজিট রেস। খেয়াল করে দেখো এখানে নন কমন আর্মস, এটা যদি সি ধরি, আমি সি লিখিনি, সি যদি করি ওসিটা হচ্ছে কিন্তু একটা কমন আর্মস, ওকে, যার ভার্টেক্সটা দেখো ও। খেয়াল করে দেখো
এর যে নন কমন আর্ম মানে এও আর ওবি কিন্তু দুটো অপোজিট রেস, এটা ওবি একটা রেস, এও একটা রেস। ওবি একটা রেস কেন, এদিকে অ্যারো আছে একই দিকে আছে, ও একটা রেস, তাহলে এটা অ্যারো আছে একই দিকে আছে, তাহলে অপোজিটে কিন্তু ওসির ঠিক অপোজিটে কিন্তু দুটো রেস আছে। তো ইন দ্য ফিগার আমি বলতে পারি অ্যাঙ্গেল AOC and angle BOC are two adjacent angle whose non-common arms OA and OB are two opposite red. এর নন কমন আর্মগুলো কি, নন কমন আর্মসগুলো হচ্ছে একটা OA আর একটা হচ্ছে OB, দুটো অপোজিট সাইডে আছে। অ্যান্ড AOB ইজ এ লাইন, যেহেতু এটা অপোজিট সাইডে আছে তা AOBটা কি হয়ে গেছে, এটা স্ট্রেট লাইন হয়ে গেছে। তো অ্যাঙ্গেল AOC আর অ্যাঙ্গেল BOC ফ্রম আ লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস। তো এই দুটোকে আমি কি বলতে পারি, লিনিয়ার পেয়ার্স অফ অ্যাঙ্গেলস। ওকে, ডায়াগ্রামটা একটু ক্লিয়ার করো। দেখো ওসিটা আছে, এটা কমন, ওসিটা কমন, এর ভার্টেক্সও, কিন্তু ওএ আর ওবিটা একই লাইনে আছে এবং অপোজিট ডাইরেকশনে আছে, তো এটা একটা স্ট্রেট লাইন হয়ে গেছে AOB, দ্যাট ইজ লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস। নেক্সট হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস মানে কি, আমি বলবো যে টু অ্যাঙ্গেলস আর কল্ড আ পেয়ার অফ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস ইফ দে আর আর্মস ফ্রম টু পেয়ার অফ অপোজিট রেস। ডায়াগ্রামটা দেখো, খেয়াল করে দেখো, লেট টু লাইনস AB আর CD। AB একটা লাইন, দেখো দুদিকে অ্যারো দিয়েছে কেন, দুদিকে অ্যারো আছে, দুদিকে এক্সটেন্ড করছে, এটা যেহেতু রে না এটা লাইন, তো AB একটা লাইন আর CD একটা লাইন, ইন্টারসেক্ট একটা পয়েন্ট, ও দুটোই একটা ইন্টারসেক্ট করছে, দেখো ও পয়েন্টে গিয়ে ইন্টারসেক্ট করছে মানে মিট করছে। দেন টু পেয়ার অফ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ফ্রম, খেয়াল করে দেখো অ্যাঙ্গেল AOC, অ্যাঙ্গেল BOD, এটা একটা ফর্ম করছে দুটো অ্যাঙ্গেল, আর একটা অ্যাঙ্গেল AOD আর অ্যাঙ্গেল BOC, এটা একটা অ্যাঙ্গেল করছে BOC AOD, যেটা আমি একদম ফার্স্ট মিট যখন করবে বলেছিলাম, তখন আমি বলেছিলাম অ্যাঙ্গেল যখন ফর্ম করবে তখন লাইন বা লাইন সেগমেন্টকে মিট করতে হবে, তখন আমি এই কথাটা বলেছিলাম। ওকে, অ্যান্ড লাস্ট আমি কতগুলো একটু নোট করে নিয়েছি, সেই নোটগুলো ডিসকাস করে ভিডিওটা শেষ করব। বলছে ইফ আ রে স্ট্যান্ডস অন আ লাইন দেন দ্য সাম অফ দ্য অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল সো ফ্রম ইজ 180 ডিগ্রি। ইন দ্য ফিগার দ্য রে OC স্ট্যান্ডস অন দ্য লাইন AB। OC যে এটা একটা রে, দেখো একদিকে আছে অ্যারোটা, লাইনের ওপর আছে, কোন স্ট্যান্ডস অন দ্য লাইন ABর ওপর আছে, ফ্রমিং অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল AOC, অ্যাঙ্গেল AOC, অ্যাঙ্গেল BOC। খেয়াল করে দেখো অ্যাঙ্গেল AOC আর অ্যাঙ্গেল BOC পুরোটা একটা স্ট্রেট অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে না, তো তাহলে আমি বলতে পারি অ্যাঙ্গেল AOC প্লাস অ্যাঙ্গেল BOC ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা ছিল আমার নোট 1। Similar way to দেখো, the sum of all angles formed on the same side of a line and a given point on the line is 180 degree. খেয়াল করে দেখো এখানে অ্যাঙ্গেল BOC, অ্যাঙ্গেল COD, অ্যাঙ্গেল AOD, তিনটে অ্যাঙ্গেল হতে পারে, কিন্তু টোটালটা দেখো একটা স্ট্রেট লাইনই আছে, কিন্তু AOB আমি টোটালটাকে এরকম বলতেই পারি, এটা স্ট্রেট অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। তো পুরো টোটালটা যাই করি না কেন, তিনটে কেন আমি তিনটে ভাগে ভাগ করেছি, চারটেও করতে পারি, আমার টোটাল সামটা আমার কী হবে 180 ডিগ্রি। তাই জন্য আমি লিখেছি অ্যাঙ্গেল BOC প্লাস অ্যাঙ্গেল COD প্লাস অ্যাঙ্গেল DOA ইকুয়াল টু 180 ডিগ্রি। ওকে, দেন দেখো the sum of all angles around a point is 360 degree, thus in the given figure we have। খেয়াল করে দেখো একটা পয়েন্টকে অ্যারাউন্ড করে কিন্তু চারটে অ্যাঙ্গেল আছে, BOC একটা অ্যাঙ্গেল, BOC এটা একটা অ্যাঙ্গেল, আবার দেখো COD একটা অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল, আবার দেখো AOD একটা অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল, আবার দেখো AOB একটা অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল। তাহলে একটা পয়েন্টকে অ্যারাউন্ড করে তাহলে চারটে অ্যাঙ্গেল টোটাল আছে, তাহলে এটা একটা অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল। আমরা জানি একটা সার্কেল, এরকম যদি একটা সার্কেল হয় তাকে যদি আমি এরকমভাবে ভাগ করে দিই তো এটা একটা 90 ডিগ্রি পাবো, সিমিলার ওয়েতে এটা একটা 90 ডিগ্রি পাবো, সিমিলার ওয়েতে এটা একটা 90 ডিগ্রি পাবো, এটা একটা 90 ডিগ্রি পাবো। তাহলে চারটে 90 ডিগ্রি মাল্টিপ্লাই করলে 90 ডিগ্রি ইন্টু 4 করলে কত হবে, 360 ডিগ্রি। তো তেমনই এখানে দেখো একটা পয়েন্টকে সার্কেলের মতো রয়েছে, চারটে অ্যাঙ্গেল রয়েছে, তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল AOB প্লাস অ্যাঙ্গেল BOC, অ্যাঙ্গেল COD প্লাস অ্যাঙ্গেল DOA ইকুয়াল টু 360 ডিগ্রি। এইগুলো ছিল আমার নোট। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।